বলরাম, আর বলরামের শিষ্য হচ্ছে দুর্যোধন নাকি বাবা? তাহলে আমি এসে কি বলবো আমাকে? এ হচ্ছে গুরু। যাদের বাড়িতে গুরু আসে দেখবে সবারই গুরু বাবা হয় নাকি গো? হয় না? না এ গুরু বাবা বলবে, ছেলে গুরু বাবা বলবে, ও দাদা বাবা বলবে নাকি? বলে কি বলে? প্রণাম গুরুদেব, ভালো আছেন? কি গুরু বাবা নাকি গো? হ্যাঁ, তাহলে সে কেমন করে তোমার ওই ওর সঙ্গে সম্পর্কটা টেনে ধরলে তো হবে না নাকি? কৃষ্ণের যদি আমি পিসিমা হই, তাহলে ও যদি দাদা হয়, এর যদি ভাই হয়, তাহলে ওর আমি পিসিমা, ওরও আমি মায়ুমা। তাহলে বৌদিটা আবার আলাদা করে কি জন্য ধরছ? হ্যাঁ, ঠেটা ছেলেও সবাইকে মনে করছে, বুঝতে পারছেন, বৌদি ভাবছে নাকি গো? কোথা করিমপুর আর কোথা করিনাকাপুর এক হচ্ছে। তা বলছে বাবা রে আমাকে নাকি পাঁটার সঙ্গে বিয়ে দিয়েছে। আচ্ছা আমার না মা গো, তোমরা চুপ করো, গোলমাল করো নাকি হয় দেখো। সঙ্গে সঙ্গে মেয়ে ছেলে যেখানে গোলমাল সেই খানে। আমার পাঁটার সঙ্গে বিয়ে হয়েছে নাকি? আর তোর মায়ের কি খাসির সঙ্গে হয়েছে নাকি রে? হ্যাঁ, তোর মাকে একবার শুধিয়ে দেখ গা তো। পাঁটা ছাড়া এই জগৎটা চলবে না। কামরূপী পাঁঠা, যে দেহে কাম নাই সে দেহের কোনো রতির প্রয়োজন নাই। যে দেহে রতি আছে সেই দেহে কাম আছে, আর যে দেহে কাম নাই সে দেহের রতিরও দরকার নাই নাকি বাবা? আচ্ছা কি বলছেন? এই কালকে যেখানে আমার গান ছিল জলুন্দি, কোথায় ওটা? জালপাড়া নাকি? জালপাড়া। তো একটা মেয়ে ছেলে বলছে দিদি এ বছরে যা মেয়ে ছেলের বিয়ে হইলে গো, বেটা ছেলের বিয়ে কম। বুঝতে পারছি, আমাকে বলছে এ বছরে যা মেয়ে ছেলের বিয়ে হইলে গো দিদি কি বলবো, অম্বিকা দি কবি গান করতে এসেছেন আমাদের গ্রামে, বড় গ্রাম, মেয়ে ছেলের বিয়ে বেশি হইলো আর বেটা ছেলের বিয়ে কম হয়ে গেল। আমি বলছি শুনুন, আচ্ছা বিয়েটা হইলো কার সঙ্গে? বেটা ছেলের সঙ্গে হয়েছে না মেয়ে ছেলের সঙ্গে হয়েছে? ও তখন বলছে তাও তো বটে, আমরা যতগুলো মেয়ে ছেলের বিয়ে হয়েছে ততগুলো বেটা ছেলের বিয়ে হয়েছে, কিন্তু বেটা ছেলের সঙ্গে মেয়ে ছেলে বিয়ে হয়েছে, কিন্তু বেটা ছেলের সঙ্গে তার হিজড়ের বিয়ে হয় না। কি বলছেন? আপনাদের বোলপুরে বাজারে মেলা তালি দিয়ে দিয়ে পয়সা আদায় করে না বাবা স্টেশনে, তো দেখা যায় তাহলে মাঝে মাঝে তাদের সঙ্গে তার বিয়ে হয় না। তা বলছে তাও তো বটে, আর শুধু ছেলে মেয়ের বিয়ে হয় না, বিয়ে কামের সঙ্গে রতির হয় নাকি? তাহলে আমার বিয়েটা ছাগলের পাঁঠা, ছাগল, 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 এই গয়লার ছানাটা পাঁঠা সেজে, গয়লার ছানাটা পাঁঠা সেজেছে। ধর্মকে যাচাই করার জন্য স্বয়ং ধর্মরাজ আমার বাবা তো ভালোই করেছে, ভালো পাত্রের হাতে আমার তুলে দিয়েছে না। কি বলছেন? ছাগল, 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 এটা তো ঘোষের ছেলে গো, ছাগল। এই তো পাঁটা সেজেছে, ধিদা তু মনে পড়তে করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম। ধর্মকে যাচাই করার জন্য সেদিন ধর্মরাজ পাঁটা রূপ ধারণ করে এসেছিলেন দরজায়, বলে সুবল রাজা কতটুকু তার ধর্মটাকে রাখতে পারে। রাস্তায় চলতে গেলে অ্যাক্সিডেন্ট হতেই পারে, ড্রাইভার গাড়ি চালাতে গেলে অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মাত্র ভুল হয় না বাবা? তা আমার বাবা দেখছে রাজকার্যে ব্যস্ত, গান্ধারী তখন মায়ের কাপড়টা পরিয়ে বলছে আপনারা মায়ের কাপড় পরিয়ে না। তাতে তোর কি হয়েছে, তোর বাবার কি হয়েছে? বেশ করবে, পড়বে। সঙ্গে সঙ্গে বলছে আপনারা কেন পড়বেন না? তোরা এইবার ধরুন, ওই সঙ্গে সঙ্গে গান্ধারী ওর মায়ের কাপড় পরে সিংহাসনের মধ্যে এখানে গিয়ে বসে পড়েছে। আমার বাবা তো রাজার ছেলের সঙ্গে আমার বিয়ে দেবে, তা আমাকে কেমন লাগছে দেখি। মায়ের কাপড় মেয়ে পরতেই পারে, আর যেই মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে, আর আমার বাবা সুবল রাজা ইতি অবসরে চলে এসেছে, মেয়ের আঁচলটা ধরে টেনেছে, বাবাও তাকিয়েছে, মেয়েও তাকিয়েছে, দুজনে লজ্জা পড়ে গিয়েছে। সর্বনাশ, আমার গান্ধারী এত বড় হয়ে গেছে আমি তো জানি না। কাল সকালবেলায় উঠে প্রভাতে যার মুখ দেখবো তার সঙ্গে কন্যার বিবাহ দেব, তার সঙ্গে কন্যার বিবাহ দেব। আমি জানাই কথায় অভিনয়, এই বলে সুবল রাজার দরজায় এতখানি ছাগলের কালো কুচকুচে পাঁটা বাবা, এই দাড়িওয়ালা মাল, বুঝতে পারছেন, জাবর কাটতে কাটতে এসে দরজায় দাঁড়িয়েছে, ঠক ঠক করে করা নাড়ছে ভোরবেলায়। আমার বাবা সুবল রাজা দরজাখানা খুলে দিয়ে দেখছে বাবা রে ছাগলের পাঁটা, একে তো ছাড়া যাবে না। কানে ধরে টানতে টানতে আমার বাবা জানি ছাদনা তলায় নিয়ে গেল, জানেন মহাজ্ঞান। পাঁটার গায়ে কি গন্ধ দেখিবারে পাই, আমার যত সখী ছিল মিথ্যা বলি নাই, সবাই মিলে তারাই আমার ভাবিতে লাগিল এই পাঁটার সঙ্গে বাবা কেমন করিয়া বলো, এর গায়ে দেখো দুর্গন্ধ বের হচ্ছে জানি, আমার কেমন করে সাত পা ঘুরবে বলো শুনি। কতগুলা সখী মিলে সবাই মিলে ভাই ওই কালো সর্ষের দানা পাঁটার ডান কানে
কানে ভরিয়ে দিল হার। যেন আপনারা আবার সইসে কানে ভরিয়ে দিয়েন না, তাহলে বিপদ হয়ে যাবে নাকি বলছেন। ওই পাঁটার কানে কতগুলা কালো সর্ষের দানা যেই ভরি দিয়েছে, আর 7 পা ঘোরার আগে পাঁটা প্যা 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 করতে করতে কাচাতে কাচাতে একবার মরিয়েছে। আর মা গান্ধারী ক্রোধ হয়ে রুগ্ধ হয়ে সঙ্গে সঙ্গে ওই ঘাড়ের কাছে 1 খণ্ড মাংস কামড় মেরে তুলে নিয়েছিল। সেই দিন ওই পাঁটা পড়েছিল, শোনো গান্ধারী, কুরুক্ষেত্রের রণাঙ্গনে 18 দিনে যুদ্ধ হয়ে এই 1 টুকরো খণ্ড মাংস 101টা সন্তান হয়ে আসবে, সেই কুরুক্ষেত্রের মাঠে এসে দাঁড়াবে নাকি বলছেন। তাহলে এই যুদ্ধের মূলেটা কে? এই যুদ্ধের মূলে আমার ছেলেরা না, এই যুদ্ধের মূলে কৃষ্ণ সোনা, কালো সোনা হয়েছে আজ বলো না। এই যুদ্ধের মূলে হচ্ছে তুমি, এই যুদ্ধের মূলে আমার ভাইরা নয়। মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেইখানে, আর তোমার মামা ভাগ্নে যেখানে বিপদ ডেকে এনেছে সেইখানে। যদি সত্যি মামা হয়ে দাঁড়াতে আজ অভিমন্যু ওই সপ্তরথীতে ঘিরে ভূচক্রের মধ্যেখানে সে মারা যেত না নাকি বাবা। কুরুক্ষেত্রের মাঠে আমরা সবাই ঢুকতে জানি, কিন্তু বেরোবার রাস্তা কেউ জানি না, বেরোবার রাস্তা কেউ জানি না। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন সবে। সবাই জানি বেরোবার রাস্তা কেউ জানি না। কুশব্দের অন্ধকার রূপ শব্দের আলো জ্ঞানের দেশে যে জন বাতি জেলে দিল। তাই তো কুরুক্ষেত্রের মাঠে এই শ্যাম চিকন কালো। তুমি বুঝে নাও, তুমি বুঝে না, বুঝে নাও, তুমি বুঝে না। বরণীয় ব্যক্তিকে বরণ করার জন্য বরণ ডালা, পূজনীয় ব্যক্তিকে আমরা পুজো করি, স্মরণীয় ব্যক্তিকে স্মরণ করি, সেই জন্য আপনাদের মধ্যেখানে এই কথা দিলাম আমি। তাহলে চোখের বসন আপনি আমার খুলেছে। সৌরাজ জগতে বাস করছি, সূর্যের 7টা রং, রংকে ঢাকার জন্য মা গান্ধারী শতপুরু কাপড় বেঁধেছিল। গোবিন্দকে সামনে পেয়ে আর মায়া পর্দা থাকে না, তখন জ্ঞানের পর্দা উদয় হয়ে গেল নাকি বাবা। তাই তো, তাহলে তোমার যাহা ছিল বলা আমার বলা গেল। ওরে আমার কৃষ্ণ ধনে আমার কথা শোন, পাগল রে কৃষ্ণ ধনে শুনে চলো তুমি, কথা শুনে মনে ব্যথা পাবে না কো জানি। সত্যিকারের তত্ত্ব কথা আমি বলে যাই, তোমার কাছে বলি কথা শোনো সমুদায়। ওরে আমার কৃষ্ণ ধনে শোনো কথা কানে, আমি সন্নিকটে বলি কথা তোমার যতনে। আচ্ছা বলো কৃষ্ণ, তোমাকে আমার জিজ্ঞাসা নয়, তোমাকে আমার প্রশ্ন নয়, তোমার কাছে আমি জানতে চাই। ভাই ভাই ঠাই ঠাই 12 বছর পরে ভাইকে যদি কেউ ধরে মারে, ভাই হয়ে দেখবে না নাকি বাবা, সে আবার ভাইয়ের হয়ে লাঠি ধরবে। আচ্ছা বলো, এই কুরুক্ষেত্রের মাঠে একদিকে পঞ্চপাণ্ডব আর একদিকে কৌরব, তাহলে এরা ভাই ভাই যুদ্ধ লেগেছে, এদের যুদ্ধ মিটে যাবে 12 বছর পরেও নাকি, বা 18 দিনের যুদ্ধ মিটে যাবে। কিন্তু তোমার কিসের লাভ, কোন লাভের আশায় তুমি এখানে যোগদান করেছো? কতটুকু লাভ হলে লাভের আশা রয় না, আর কতটুকু লোকসান হলে লোকসানের ভয় থাকে না। বলো তুমি তৃতীয় ব্যক্তি হয়ে মধ্যখানে কেন ন্যাজ নহরাইছো? আজ থেকে মনে করুন 20 বছর কি 25 বছর কি 30 বছর এই মানে তো বোলপুর শহরটা এত সাজানো গোছানো ছিল না, ছিল কি? হ্যাঁ ছিল না। এখন যত দিন দিন মানুষ হচ্ছে ভালো, চাকরিম্যান যারা ভালো তারা উন্নত করছে, বিশ্বভারতীর জন্য চিন্তা করে দেখুন বাইরেকার মানুষ আসছে, তাই না? শান্তিনিকেতন আমি আপনাদের মেলায় বহুবার গান করেছি, শুরু হলে ওই পাড়াতে একবার করে গিয়েছি। তেমন সময় আগেকার দিনে মাঠে দেখবেন ওই এখনকার ট্রাক্টর হয়েছে, তখন কিন্তু নাঙ্গল নিয়ে যেত বাবা, যেত না? তো মাঠে আগেকার এখন যেটা টিফিন হয়েছে সেটা জল খাবার যেত মাঠে নাকি বলছেন? হ্যাঁ
মুড়ি গুড় কুমড়ো তরকারি সব মাথায় করে 4-5টা গামলাজ করে নিয়ে চলে যেত। বেশ বেশ দিয়ে ছোট পাড়া ছেলেকে এই কৃষ্ণর মতো কালো কুচকুচে রং বুঝতে পারছি। বাবা বলছে রে মদন, আমি তো মাঠে নাঙল নিয়ে চললাম, তা তুই এক কাজ করবে, জামমুনির মাঠে আমার 3 বিঘে একটা জমি আছে, সেইটা চষবো, তুই যেন একটু মাঠে জল খাবারটা নিয়ে চলে যাস। ছেলে দেখছে কি করে স্কুল যাব, আবার মাঠে জল খাবার নিয়ে যেতে হবে, তো যাই। তার সঙ্গে সঙ্গে 3টে বাটি করে মুড়ি নিয়ে গিয়েছে, যে আমিও 4টি খাবো, খেয়ে বাবাকে দেবো, দিয়ে স্কুল চলে যাবো ওই রাস্তা দিয়ে। এবার 3 বাটি মুড়ি নিয়ে গিয়েছে। এবার যেই মুড়িটা দেখেছে, আর 3টে মদা কুকুর বুঝতে পারছেন, কালো কুচকুচে, 2টো লেজ আছে আর একটা লেজ নাই বেরিয়ে সামান্য একটুখানি আছে। এবার করেছে কি, ও ভদ্রলোক মুড়ি জামবাটিটা বের করেছে, করার পর গুড় মুড়ি কুমড়ো তরকারি মাখিয়েছে, মাখিয়ে খাওয়ার আগে 3 মুঠো দিয়েছে। এবার 3 জনা মুড়ি পেয়েছে, এরা তখন কা করে লেজ নড়াইছে, আর যার লেজ নাই সে তো নড়াইতে পারছে না। তাই ছেলেটা তখন জিজ্ঞাসা করছে, বাবা ওরা নাচানাচি করছে কেন, লেজ নড়েছে কেন? বলছে ওই যে গুড় মুড়ি পেয়েছে, আনন্দ হয়েছে। তা বলছে বেশ ঠিক আছে, তাহলে ওদের যে লেজ আছে ওই জন্য লেজটা নড়ছে, ওরা যে নড়াইছে। বলে হ্যাঁ ওদের আছে, নড়ছে। বলে এর কি নড়ছে? বলে ও বুঝতে পারছিস না, ওরও লেজ আছে, তবে সামনে নাই, ওর ভিতরে ভিতরে নড়াচড়া করছে, ভিতরে ভিতরে নড়াচড়া করছে, তাই পরের হয়ে ভিতরে ভিতরে লেজ নড়ানো কি দরকার তোমার? এই যুদ্ধের মূল্য কে? এই যুদ্ধের মূল্য তুমিই তো লাগাইতে এসেছো লেটা। আমার ছেলে বলেছিল, মা মাটি মানুষকে ভাগ করো না, হাজার মা গঙ্গা পায় না। গোটা চরিত্রটা মহাভারতের পাতায় আমার ছেলে খারাপ আছে। যদি সত্যি খারাপ থাকতো তাহলে কর্ণকে অঙ্গরাজ্যের রাজা করতো না, অঙ্গরাজ্যটাকে দান করতো না, বন্ধুত্ব তার গলায় মালা দিত না, তাকে স্বীকারোক্তি করতো না, তাকে বুকে জড়িয়ে আলিঙ্গন করতো না। সবাই মিলে সুতপুত্র বলে দূর করে তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, করে নাই? তাহলে আমার ছেলের দোষ আছে? তা বলেছিল, বন্ধু ছুঁচের ডগে যতটুকু মাটি উঠবো সেইটুকু নেব, আর বাদ বাকি সব ভাইদের দিয়ে দেব। আর এ মাল সাপের মুখে চুমু, ব্যাঙের গালে চুমু, খেতে খেতে বলছে, সোনা বিআই মশাই কি বলছে জানেন? বলছে কি বলছে? সখা বলছে, বিনা যুদ্ধে নাই দেবো সূচক্র মেদিনী, ছুঁচের দ্বারাই যতটুকু মাটি উঠবে আমার ততটুকু দেওয়া হবে না, ততটুকু দেওয়া হবে না, ততটুকু বাবা দেওয়া হবে না, ততটুকু বাবা দেওয়া হবে না। কেলে শোনা, তাহলে সাপের মুখে চুমু আর ব্যাঙের মুখে চুমু খাচ্ছ কেন? একে বলছে চুরি করো, আর গৃহস্থকে বলছে তুমি বামাল সামাল দাও, নাকি বলছেন? তাহলে তোমার এর মধ্যে লাভটা কি? এই গেল তোমার কথা গো, আর এক কথা কই, কথাই দিয়ে চলো তুমি বলো। এই যে 18 দিনের যুদ্ধে কানাই তুমি জানি বলো, এত সৈন্য সামন্ত, এত হাতি ঘোড়া যে হলো, এত রতি মহারথী গো, কত কিছু রয়। এই 18 দিনে তাদের খাবারটা কে জোগাইছে বলো তো? এই যে কবি গানের দল এনেছে আমার দাদা বাবু, বায়না করেছে, উনি আমার কমিটি দাদাদেরকে বলেছে, ওরা তো ভালো লেগেছে, যাক বায়না করেছে, আমাকে কথা দিয়েছে, কথাই তো বায়না। সঙ্গে সঙ্গে ধরুন এবার যার কথার দাম নাই তার বাবারও মনে করুন কোনো ঠিক নাই, নাকি বলছেন? তাহলে চিন্তা করে দেখুন, এই কথাতেই আমাদের বায়না হয়ে গেছে, সুন্দরভাবে আমাদেরকে মনে করুন বায়না করে দিয়েছে। আচ্ছা বলুন, এই যে 18 দিনের যুদ্ধে আমাদের যে আজকে এনেছেন 2টো দল কবি গানে 10-11টা লোক মোষের দুধে চা খাইয়েছে, বুঝতে পারছেন? মোষের দুধের চা, এখানে মোষের দুধের চা ভালো হয়, তা মোষের দুধে চা খাইয়েছে। তারপরে ধরুন ছেলে গোনা বিড়ি সিগারেট খায়, 4 বান্ডিল দিয়েছে, গরম মুড়ি দিয়েছে, ভাতের ব্যবস্থা করছে। হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন সুন্দরভাবে কত ভালো করে আমাদের মধ্যেখানে দিয়েছে, নাকি দিয়েছে তো? আচ্ছা খাবার তো জুগিয়েছে, আবার মধ্যেখানে সন্ধ্যের আগে একটা কফি দিয়েছে ভালো করে খাইয়ে। তাহলে এরা তো খাবার জোগাড় করেছে, কবি গানটা শুধু শুধু দেয় নাই, খাবার তো দিতে হবে। তাহলে এই যে 18 দিনের যুদ্ধে তোমরা যে যুদ্ধ করছে, আমি তো তখন আসি নাই, তাই খাবারটা জোগাড় করছে কে? সে রাজা করছে না পূজা করছে না মন্ত্রী করছে না কোনো এই ছেলে ছোকরাতে করছে? বলো দেখি আমার কাছে তুমি খেলে শোনা, এই গেল
ভগবানের চরণ পেলে মানুষের আর কিছু লাভ হয় না, নাকি বলছেন? নিত্য ধন অনিত্য ধন কোটি বাঞ্ছা করে জীব যদি নাম সংকীর্তন, তথাপিও না মেলে বোঝের ব্রজেন্দ্র নন্দন। হ্যাঁ, তা সেই বৃন্দাবন পরিত্যাগ করে, মথুরা পরিত্যাগ করে, দ্বারকা পরিত্যাগ করে আজ কুরুক্ষেত্রের মাঠে তুমি চলে এলে। মাঝে মাঝে দেখবেন ছেলেরা বাবার বিয়ে দিয়ে দেবো, দেখবি সৎ মা ঘরে চলে আসবে, তখন জ্বলনটা বুঝতে পারবি। লকডাউনের বাজারে এত খুচরো হয়ে গেছে, ঝমক ঝমক করছে। মেলা তো 2000 খুচরো থাকে দাদা, এখানেও দেখছি তাই খুচরো একবারে চলে এসেছে। দেখুন মাঝে মাঝে গাইছে, কে আর বাজাবে বাঁশি শ্যাম বোঝে নাই গো, শ্যাম বোঝে না। বলো বলো কানাই তুমি বলো আমার কাছে, তোমার রাজ্য ভার ছেড়ে দিয়ে এসেছো কাহারো হাতে। আজ 18 দিনের যুদ্ধে তুমি গো যোগ দিতে এলে, তাহলে তোমার রাজ্যটা কে চালাইছে বলো আমায় খুলে। আমি যেমন ধরুন আজকে একটা না কদিন বেরিয়ে এসেছি, মাছওয়ালাকে বলেছি মাছ দিতে, দুধওয়ালাকে বলেছি গোয়ালাকে দুধ দিতে, সবজিওয়ালাকে বলেছি সবজি দিতে, আলা গান করে মাল নিয়ে আসবো, ক্যাশ পেমেন্ট করে দেবো, নাকি বলছেন? হ্যাঁ, ফোন পে হবে না, কিছুই না, গুগল পে হবে না, ক্যাশ পে হয়ে যাবে, নাকি গো? ওই বাবুরা ক্যাশ দেবে, তোমাকে এসে ক্যাশ দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। তাহলে গ্যাসওয়ালা, মাছওয়ালা, দুধওয়ালা, সবজিওয়ালা সবাইকে বলেছি, তেমনি আমার তো একটা দায়িত্ব আছে। কিন্তু তুমি যে ওইখান থেকে চলে এসেছো, তোমার রাজ্যটা কে চালাইছে? তোমার তো একটা রাজ্য আছে, তোমার তো একটা সংসার আছে, তার দায় ভারটা তুমি কাকে দিয়ে এসেছো? এই গেল তোমার কথাই আর বেশি নয়, কথার জবাব আমায় দেখো কথাই দিয়ে যায়। টাকার বেলা সমান সমানে কম বেশি নাই, আমি বেশি কথা বাবা বলবো না রে ভাই। আপনারা জ্ঞানী জনে জানেন মহাজ্ঞানী, তোমার পালা নাও না ধরে কৃষ্ণ ধন তুমি আমার জননী জন্মভূমি গো। একটা ছোট্ট বড় গান আপনাদের মধ্যেখানে আমি দিয়ে যাই, নাকি বলছেন? তাই আপনাদের মধ্যেখানে এ কথা কি বলবো জানেন, আমার মধ্যেখানে আজকেই আমি আপনাদের কাছে মাঝে মাঝে হাসলেও আমার ভিতরে কিন্তু জ্বালা পোড়া করছে, নাকি বাবা? আমার শতপুত্র মরে গিয়েছে, আমার আর কেউ নাই, আমি একটা সন্তান চাইতে এসেছি। নিজের ছেলে ডাকলে মা তবে জুড়াবে আমার গা, আমার বংশে বাতি দিতে কেউ নাই। তাই যাওয়ার সময় তোমার কাছে বলছি শোনো, আমি কি বলবো জানেন? আমার এ জীবনের দিনগুলি কেটে গেছে খেলাধুলা রঙ্গ রসে, আমি একা কাঁদি ঘাটে বসে রে, আমি একা কাঁদি ঘাটে বসে রে, আমি একা কাঁদি ঘাটে বসে। এ জীবন দিনগুলি কেটে গেছে খেলাধুলার রঙ্গ রসে রে, আমি একা
নরাকারে ধরা ধামে পেয়েছেন উঠাই এর আগে কোথায় ছিলাম কিছু জানা না নরাকারে ধরা ধামে পেয়েছিলাম ঠাই এর আগে কোথায় ছিল কিছুই জানা না কালে আলে আর আলো দিয়ে ঘেরা দুনিয়া কখনো তো ভাবিনি আমি গো দেখে শুনিয়া আলে আর আলো দিয়ে ঘেরা দুনিয়া কখনো তো ভাবিনি আমি গো দেখে শুনিয়া আমার আপন স্বজন যারা কেউ পাশে নাই তারা আপন স্বজন যারা কেউ পাশে নেই তারা শুনিয়া শতানের নিয়তি হাসে রে আমি একা কাঁদি ঘাটে বসে 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 আজ কি দারুণ বেদনা কেঁদে ওঠে মন সান্ত্বনা